যার 1 কেজি বীজ কেনার ক্ষমতা আছে সে কখনো প্রণোদনার বীজ দিবেন না। প্রণোদনার বীজ দিলে আপনি হয়তো 1000 টাকা সর্বোচ্চ লাভ করতে পারবেন, কিন্তু আপনার আলটিমেটলি যে ফলনটা হতো এই ফলনটা কিন্তু কখনো হবে না। বিএডিসি থেকে দেওয়া সরকারি প্রণোদনার বীজ না নিয়ে কোম্পানির বীজ কেনার নির্দেশনা দিলেন মেহেরপুরের গাংনী উপজেলার অতিরিক্ত কৃষি অফিসার রাসেল রানা। আজ সোমবার 28 এপ্রিল উপজেলার সাহারবাটি গ্রামের মাঠে মাসুদ সিড নামক একটি কোম্পানির এক অনুষ্ঠানে উপস্থিত হয়ে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এই নির্দেশনা দেন। আমাদের একটা কন্ট্রাক্ট থাকে সরকারিভাবে, যেই সিটটা আপনাকে বিএডিসি থেকে দেয়া লাগবে। আমরা আপনাদেরকে সবসময় বলি যে যার ক্ষমতা আছে, যার 1 কেজি বীজ কেনার ক্ষমতা আছে সে কখনো প্রণোদনার বীজ দিবেন না। প্রণোদনার বীজ দিলে আপনি হয়তো 1000 টাকা সর্বোচ্চ লাভ করতে পারবেন, কিন্তু আপনার আলটিমেটলি যে ফলনটা হতো এই ফলনটা কিন্তু কখনো হবে না। এই জন্য আপনাকে চুজ করা লাগবে প্রথমে একটা ভালো কোম্পানির বীজ। আমি এখানে এসে প্রথম শুনলাম যে মাসুদ সিড নামে একটা সিড আছে, তাই না? এবং আমার মনে হয় যে এই সিটটার পারফরমেন্স কোনো অংশে অন্যান্য কোম্পানির চেয়ে খারাপ না। এবং একটা জিনিস দেখেন, একটা জিনিস থাকে ইন্টারন্যাশনালি বা ন্যাশনালি তারা ব্যবসা করে, আর একটা জিনিস থাকে হচ্ছে লোকাল বেস। লোকাল বেস মানে আপনার এরিয়াতে কোন বীজটা লাগবে সেটা নিয়ে তারা কাজ করে। যেমন সাহারবাটির এই মাটি বা এইখানকার আবহাওয়া নোয়াখালীর কোনো মাটি বা আবহাওয়ার সাথে কিন্তু মিলবে না। এসিআই বা অন্যান্য কোম্পানি যেগুলো বিক্রি করে ওগুলো ভালো, সারা দেশের জন্য হয়তো ওগুলো উপযোগী, কিন্তু লোকাল যে কোম্পানিগুলো আপনাদের মাঝে আসে এগুলো কিন্তু স্পেসিফিক আপনার এই মাটিকে কেন্দ্র করে তার ফসলটা যেন ভালো হয় সেই উদ্দেশ্য নিয়েই কিন্তু এই বীজগুলো তৈরি করে।